নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, ই শ্রম কার্ড তৈরি করলেই আপনি মোট 12টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কোথাও 3,000 টাকা, কোথাও আবার 6,000 টাকা। তো বন্ধুরা, কোন স্কিমে কত টাকা পাবেন এবং কিভাবে পাবেন সেই গোটা বিষয়ে যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক স্কিমের সুবিধা নিতে পারবেন না। তো এ কারণেই আপনাকে প্রথমত ই শ্রম কার্ড নিয়ে আপনি কতগুলো সুবিধা পাচ্ছেন এবং কোন স্কিমে কত টাকা করে পাচ্ছেন গোটা বিষয়টা কিন্তু আপনার জানতে হবে। তো এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা থাকছে। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি eShram.gov.in এই অফিসিয়াল সাইটটিতে। আপনি ই শ্রম কার্ডের 12টি যে প্রকল্প রয়েছে সেই 12টি প্রকল্পের সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 লাইন, এই 3 লাইনে আপনারা ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলেই এখানে এই স্কিম যে সেকশনটি আছে, এখানে আপনি প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ চলে আসবে যেখানে আমরা 12টি স্কিমের সম্পূর্ণ ধারণা পেয়ে যাব। তো প্রথমেই আছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা। তো এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে কিনা আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা এবং 6,000 টাকার বেনিফিট নিতে পারবেন। তো সেটা কিভাবে পারবেন আপনি, এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে ন্যাশনাল পেনশন স্কিম ফর শপকিপার, ট্রেডার অ্যান্ড দ্য সেলফ এমপ্লয়েড পারসন, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ব্যবসায়ীদের জন্য এই স্কিম, এনপিএস ট্রেডার্স। তো ব্যবসায়ীদের জন্য এই স্কিমের এলিজিবিলিটি যেটা দেখতে পাচ্ছেন যে ভারতীয় নাগরিক হতে হবে এবং শপকিপার অর ওনার হু হ্যাভ পিটি অর স্মল শপ, রেস্টুরেন্ট, হোটেলস, রিয়েল এস্টেট, ব্রোকার্স এটসেট্রা। তো কেমন ব্যবসায়ী হতে হবে? নিজস্ব ছোট একটি দোকান, রেস্টুরেন্ট, হোটেল, ঠিক আছে, এমন একটি ব্যবসা থাকলেই হবে। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 এবং অবশ্যই ইপিএফও, ইএসআইসি, পিএম, এসওয়াইএম এই সমস্ত অ্যাকাউন্ট থেকে আপনার যেন ব্যাংকে টাকা না আসে, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারবেন। আর অবশ্যই অ্যানুয়াল টার্নওভার নট মোর দ্যান 1.5 crore, অর্থাৎ আপনার 1.5 কোটি টাকার টার্নওভার যেন বেশি না হয়। আর এর বেনিফিট কি আছে? এর বেনিফিট আছে, আন্ডার দ্য স্কিম বেনিফিশিয়ারিজ আর এন্টাইটেল টু রিসিভ মিনিমাম মান্থলি অ্যাশোর্ড পেনশন অফ র্যাশ 3,000 আফটার অ্যাটেনিং দ্য এজ অফ 16 ইয়ার্স। অর্থাৎ আপনার 60 বছর বয়সের পর আপনি কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। যদি আপনি এই স্কিমের অ্যাপ্লিকেশন করেন তো আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাচ্ছেন 60 বছর বয়স হলে। আর এখানে আপনাকে মনে রাখতে হবে যে মান্থলি আপনাকে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে 55 টাকা থেকে 200 টাকা, ঠিক আছে, ডিপেন্ডিং আপন দ্য এন্ট্রি এজ অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ সেটা বেনিফিশিয়ারির বয়স অনুযায়ী এই 55 টাকা থেকে 200 টাকার মধ্যে কিন্তু একটি অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আর যত টাকা কাটবে ঠিক তার 50% টাকা কিন্তু সরকার আপনাকে আবার রিটার্ন করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এনপিএস ট্রেডার্স স্কিম সম্পর্কে। এবারে আমরা জানব প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। তো এই স্কিমের আওতায় আসতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে এবং আপনার একটি জনধন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিনা আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। অটো ডেবিটেড ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন কনসেন্ট। বেনিফিট কী আছে? আপনি সেখান থেকে 2 লাখ টাকা পাবেন যদি আপনার অন ডেথ ডিউ টু এনি কজ, আপনার কোনো কারণবশত যদি মৃত্যু হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনার পরিবার কিন্তু 2 লক্ষ টাকা পাবে, ঠিক আছে। যদি আপনি এই স্কিম অ্যাপ্লিকেশন করতে চান তবে সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপরে যে স্কিমটি রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক, বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে এবং আপনার জনধন অ্যাকাউন্ট কিংবা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। অটো ডেবিটেড ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন কনসেন্ট। এখানে বেনিফিটস কী আছে? এখানেও কিন্তু আপনি 2 লক্ষ টাকা পাবেন ফর অ্যাক্সিডেন্ট ডেথ। আপনার যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে 2 লক্ষ টাকা পাচ্ছেন। ফুল ডিসেবিলিটি অ্যান্ড রেস্ট 1 লাখ ফর
পার্শাল ডিসেবিলিটি, আপনি যদি আংশিক ডিসেবিলিটি হয়ে যান তবুও কিন্তু আপনি এখান থেকে 1,00,000 টাকা পাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি এই স্কিমের আওতায় আসতে চান তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্যাংকে যোগাযোগ করে নিয়ে এখান থেকে একটি ফর্ম ফিল আপ করে নিয়ে আপনাকে এই স্কিমের আওতায় আসতে হবে। অটল পেনশন যোজনা, এই নিয়ে আমি অলরেডি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনি প্রত্যেক মাসে 1,000 থেকে 5,000 টাকার একটি সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের কয়েকটি স্কিম সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ। তো এখানে মোটামুটি আরও কয়েকটি স্কিম রয়েছে, যে স্কিমগুলো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা নিয়ে আসব, যেহেতু এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা আর বেশি কিছু আলোচনা করছি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।